আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তুমি ওদিক তাকাই রাখেন, বড় বলো। রান্না তো সহজই হওয়া উচিত। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে রান্নাটা সহজ হওয়া উচিত এবং রান্না করতে মানে কোনো কঠিন কিছু মনে হয় না। রান তো খুব অসাধারণ বের হয়েছে, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। আপনার এই খাবার রিভিউ এর জন্য এখন আমি মানুষ হায়ার করে নিয়ে আসবো। তার জন্য আমাদের সাথে কে আছে তোমরা চোখ রাখো। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউএসবিডি ফুডস প্রেজেন্টস চড়ুইভাতি পাওয়ার্ড বাই NextTech ITC। আজকে এসেছি আমাদের ওয়ান অফ দ্য স্পেশাল গেস্টের এপিসোডে এবং আপনাদের সাথে আবারও একটা খুব সহজ রেসিপি শেয়ার করা হবে। আপনারা জানি না কে কাকে গেস করেছেন সো ফার, আর হোপফুলি আপনারা সবাই চমকে যাবেন সেই গেস্টকে দেখে। আমার এই যে আজকের স্পেশাল গেস্ট, তার পুরো পরিবারের সাথে আমার পরিচয় অনেক লং টাইম ধরে। পার্সোনালি সামনাসামনি ইন পার্সন মিট করার সৌভাগ্য সেভাবে হয়নি। তো এত বছর পরে, অনেক বছর পরে এই প্রথম আমরা সরাসরি একসাথে হতে পেরেছি এবং অনেকটা লম্বা সময় গল্প দেওয়ার পরে ফাইনালি আমরা এই রান্নার ভিডিও শুট করতে উঠতে পেরেছি বাসা থেকে। সো এতটাই কাছের, এতটাই ক্লোজ, আর অনেক 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 এক ভালো মনের একজন মানুষ আমাদের গুড আন্টি নাজনীন আন্টি। আপনারা সবাই নাজনীন আন্টিকে চিনেন হচ্ছে শাহনাজ শিমুলের আম্মু হিসেবে। শাহনাজ শিমুল হচ্ছে ইউকের সার্টিফাইড মেকআপ আর্টিস্ট এবং সে এখন অনেক ফেমাস ব্লগিং করেও। সো আপনারা আন্টিকে অলরেডি চেনেন তার ভিডিও থেকে, আন্টির নিজের ব্লগ থেকে, আন্টির নিজের চ্যানেলও আছে। ইনফ্যাক্ট আন্টি এই ব্লগ এবং চ্যানেল শুরু করার আগেই কিন্তু আন্টির যে ইউটিউবের অ্যাকাউন্ট ছিল অলমোস্ট 5 থেকে 6,000 সাবস্ক্রাইবার ছিল। 6,000-এর বেশি, 6,000-এর কাছাকাছি, মানে কোনো ভিডিও নাই, 6,000-এর বেশি সাবস্ক্রাইবার। এতেই বোঝা যায় যে আন্টির ভক্তের অভাব নেই। মানে আন্টির ভক্ত এইরকম যে সেগুলোর জন্য আন্টির কোনো কন্টেন্ট আপলোড করতে হতো না, আন্টির কোনো কিছু শেয়ার করতে হতো না। এসব ছাড়াই আন্টি অলরেডি পপুলার ছিল। কেন? তার সাদা মনের জন্য। কারণ সে যেভাবে সবাইকে কমেন্ট করতো, কমেন্টের রিপ্লাই দিত, বা যেভাবে তার ইন্টারাকশন তার বাচ্চাদের সাথে ছিল শিমুল এবং শাওন, সেগুলো থেকেই যারা তাকে চেনার, যারা তার প্রতি যেই শ্রদ্ধা বা ভালোবাসাটুকু রাখার, সেটুকু তারা বুঝে গিয়েছিল যে ইনাকে আমরা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখি, কারণ ইনি অসাধারণ চমৎকার একজন ভালো মনের মানুষ। তো আজকে আমরা আপনার কি রেসিপি দেখবো আন্টি, আপনি যদি দুটো কথা বলেন। আজকে হচ্ছে আমি আজকে গরুর মাংস রান্না করব। মানে আমি আমার সবাই রান্না করে, এটা কি আমার স্পেশাল হচ্ছে আমি যেমন ভাজনা দিই গরুর মাংসে, নামানোর হয়তো 10-15 মিনিট আগে ভাজনাটা দিই। এটাই একটু আমার কাছে স্পেশাল, ভাজনাটা কেউ দেয় না। তো আন্টি আমার আরো দুই একটা কোয়েশ্চেন আছে। জীবন এখন তো আপনি অনেক ফেমাস, এত ফেমাস যে এখন শিমুলকে রেখে আপনার সাথে অনেকে অনেক ব্র্যান্ড কাজ করতে চায়, which is a good thing না? আমরা এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পেরেছি না? সো এটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে যে এটা একটা আল্লাহর রহমত আমি বলি, যে সবাই আমাকে ভালোবাসে, এই যে মানে ভালো ভালো কমেন্ট করে। আর তার থেকে মানে সত্যি কথা যেটা, আমার মেয়ের জন্য আগে থেকে আমাকে সবাই ইয়ে করে, মানে ভালো মানে চেনে আর কি, যেটা সত্যি কথা। মেয়ে, আমি তো এটা মানে চ্যানেল খুলবই না, আমার মেয়ে বলে কি আম্মা খুলো, জোর করে খুলে দিছে। ভালোই লাগে এখন বাচ্চারা আমাকে ভালোবাসে, গুড বাচ্চারা সবাই ভালোবাসে। এই জন্য আপনার এই পুরো ব্লগিং এর ব্যাপারটা কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে? মানে এই পুরো ব্লগিং এর ব্যাপারে আপনার কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে? ভালো লাগে যখন আমি কোনো একটা ভিডিও দেই, তারপরে ইউটিউবে যাই, ফেসবুকে যাই, আর বাচ্চারা মানে সুন্দর মানে এই যে দেখে কত ভিউ হয়েছে, আমি দেখে আমার খুব ভালো লাগে, সত্যি কথা ভালো লাগে। তারপর কমেন্ট করে সুন্দর করে, বাচ্চারা গুড বাচ্চারা সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার এগুলো সত্যি খুব ভালো লাগে। তারপরে বেনিফিটও তো আছে, টাকাও আসে। শোনো, তোমাকে একটা বলি, আমি সেদিন সামনের সাথে গেছি, এটা কোথায় মানে নিউ মার্কেটের ওইদিকে কি যেন একটা মেয়ের সাথে দেখা হয়েছে। দেখা বলে কি, এ গুড আন্টি, আল্লাহর কাছে কত দোয়া করছি আন্টির সাথে যেন আল্লাহ আমাকে একবার দেখা করা যায়। এটা কিন্তু আন্টি মন থেকে মেয়েটা আসলে মন থেকে বলছে, মেয়েটার বাচ্চা আন্টি একটা ছবি উঠি, আচ্ছা ঠিক আছে, এই আন্টি গুড আন্টি, এতে বলে সুন্দর করে সালাম টালাম দেয়, একটা ছবি, এটা খুব ভালো লাগে। সেটাই, এটা আপনার আন্টি কয়জন মানুষের, এটা ধরেন ওয়ান অফ দা, মানে যাদেরকে আল্লাহ ওরকম ভাবে চোজেন করে, তারা অপরিচিত মানুষের ভালোবাসা পায়। পরিচিত মানুষের ভালোবাসা তো আমরা সবাই পাই। কত মানুষ, আমার এই ভিডিওটা গেছে 1.5 লাখ 2 লাখ মানুষ দেখছে, কত ভালো। আমার একটা ভিডিও গেছে সেটা প্রায় 2 মিলিয়ন হয়ে গেছে, মানে আমার দেখেই ভালো লাগে।
করতে মানে এই জন্য মেয়ে বলি কি ভিডিও করে দাও একটু। এখন আপনার আমি আরেকটা প্রশ্ন করবো, যেটা দর্শকদের একদম অনেক 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 এই কোয়েশ্চেনটা আপনার মেয়ের কাছে, সেই কোয়েশ্চেনটা আমি আপনার করবো। সেটা হচ্ছে আপনার মেয়ে ইউকে তে একা থাকে, আপনি কেন যান না? আমি এটার উত্তর জানি, বাট দর্শকরা আপনার মুখ থেকে শুনলে। হ্যাঁ, ইনশাল্লাহ যখন আল্লাহ আমার ভাগ্যে রাখবে তখন আমি আমার মেয়ের কাছে ইনশাল্লাহ যাব। এটা ভাগ্যের ব্যাপার, চাইলেই তো টিকিট কেটে যাওয়া যায় না, এটা ভিসা প্রসেসিং আছে, মানে সবকিছুর নিয়ম কানুনের মধ্যে আমি যেতে হবে, ওইভাবে আমি যাব ইনশাল্লাহ। আমার মেয়ের যখন সময় হবে ইনশাল্লাহ আমার মেয়ে আমাকে নেবে। তো আমরা আজকে যেই কারণে একসাথে হয়েছি, চড়ুই ভাতি আপনার সাথে করব, আপনি রান্না করবেন, সেটা খাবো, মজা করব, এবং দর্শকরা সেই রেসিপিটা পাবে। আমরা তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই আন্টির মূল রান্নায়। চলো আমি আপনাকে হেল্প করি, চলেন রান্না করি। চলো। আচ্ছা আচ্ছা, কি লাগবে প্রথমে? হ্যাঁ, আমার তেল লাগবে। এখন তেলের মধ্যে কি প্রথমে মাংস দিবেন? জি, মাংস দিয়ে মানে তেল গরম, তেলের মধ্যে গরম দেওয়া যায়, ঠান্ডা দেওয়া যায়, তো সমস্যা নেই। আচ্ছা, আমার দর্শকদেরকে বলে দিতে হবে যে আমরা কিন্তু আজকে এখানে 2 কেজি মাংস রান্না করছি। আন্টি আজকে যে রেসিপিটা করবেন, এটা গরুর মাংস দিয়ে আমরা করতেছি, বিফ দিয়ে। আমরা চাইলে এটা খাসির মাংস দিয়েও তো করতে পারবো। খাসির মাংস, মুরগির মাংস, যে যেটা দিয়ে করতে পারো। মুরগি দিয়েও করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা যে যেটা দিয়ে করতে ইচ্ছে। এখন পেঁয়াজ দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো গোল গোল করে কাটা, ঠিক আছে। পেঁয়াজ এখানে আমরা ওই বাংলাদেশি যে ইন্ডিয়ান পেঁয়াজ পাওয়া যায়, সেরকম 6-7টা দিয়েছি। কাঁচামরিচ গুলো দিবেন? হ্যাঁ, কাঁচামরিচ গুলো আমি একটু হাফ করে দিয়েছি, মানে পেছন থেকে কাঁচামরিচের একটু গোড়া থেকে একটু হাফ কেটে দিয়েছি। এখন এই যে তেজপাতা, এটা হলো আমি বলি সাদা ফল, সাদা এলাচ, দারচিনি, ঠিক আছে। আন্টি আমাকে সাদা এলাচ বলছিল, আমি আসলে বুঝতেই পারছিলাম না যে সাদা এলাচ না সাদা ফল বলতেছিলেন। সাদা ফল, তো সাদা ফলটা আমি বুঝতেছিলাম না। আমার আরেকটু লাগবে, আদা বাটা লাগবে, আদা বাটা আর রসুন বাটা আরেকটু লাগবে। আচ্ছা, আদা বাটা এবং রসুন বাটা যে পরিমাণে দিলেন 2 টেবিল চামচ করে একটা। তারপর হচ্ছে এখন লবণ দিই। এখন একটু গুঁড়া লাগবে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া। আন্টি যে হলুদের গুঁড়োটা ইউজ করছেন, এটা কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইউএসবিডি ফুডস এর। আচ্ছা, এটা হচ্ছে কাঁচা জিরা। আচ্ছা, সমস্যা নাই। ধনিয়া কোনটা? ধনিয়া এখন একটু নেড়ে দেখি, নেড়ে দেখার পরে তারপরে দেখি যে কালার কেমন হলো। এই যে গরম মশলাটা দিচ্ছি, এটা হলো সেলিনা রহমানের, ওর নিজের বানানো গরম মশলা, ওর কোম্পানির। অনেক স্মেলটা অনেক সুন্দর। এখন আন্টি তো যেভাবে দিচ্ছে, উনি তো আসলে রান্না করে অভ্যস্ত। হ্যাঁ, আমি ওনার তো আর এটা পরিমাপ করা লাগে না। হ্যাঁ হ্যাঁ, আমার পরিমাপ করতে হয়। হ্যাঁ, তো আমি এগুলো আবার ডেসক্রিপশন বক্সে সব লিখে দিব। এবং আন্টি আজকে একটা স্পেশাল মশলা দিবে, যেটা আন্টি সাথে করে নিয়ে আসছে। আন্টি ওইটার রেসিপিটা কিন্তু আমাকে দিয়েন দর্শকদেরকে দেওয়ার জন্য। আচ্ছা, ইনশাআল্লাহ দিব। আচ্ছা, আমি এখন কি করব জানো? আমি এখন পানি দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, আমি যেভাবে করি। মানে মশলাটা গরম তেলে আগে সব মিশিয়ে আপনি একবারে পানি দিয়ে বসাই দিচ্ছেন? হ্যাঁ, আমি একবার পানি দিয়ে বসাই দিচ্ছি, মানে এনাফ পানি, একদম ঝোলের পানি সহ একবারে দিয়ে দিচ্ছেন। যতটুকু সিদ্ধ হয় আমি সেইভাবে করে। ওকে ওকে, ঠিক আছে। আমি কি চুলাটা বাড়াই দিব আন্টি? হ্যাঁ, বলক আসলে তারপর কমায় দিবেন, ঠিক আছে? একটু বলক আসুক, তারপর কমায় দিই। ঘ্রাণ কিন্তু সুন্দর বেরোচ্ছে আন্টি। না না না, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর কিছু দিবেন না এখন? না, এখন আর কিছু দিবেন না, ঠিক আছে। এখন আমি মানে পাত্রে বসাইছি, বসার পরে এটা এখন যখন বলক আসবে, আসার পরে তখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ছোট করে একটু জাল দিয়ে ঢেকে। গরু মাংস তো সিদ্ধ হইতে সময় লাগবে। হ্যাঁ, এই জন্য মনে করো যে তখন ছোট করে জাল দেবো, যে সিদ্ধ হইতে যত সময় লাগে আর কি। বলক আসলে এখন আমরা ঢেকে জালটা কমাই দেব, তারপরে জালটা কমাই দেবো। আচ্ছা, এখন আমি 10-15 মিনিট জাল করার পরে, মাংস মানে বলক আসার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখন 2টা আস্ত রসুন দিচ্ছি। এই রসুন দুটো যার মন চায় সেও মানে দিতে চাইলে দিবে, না চাইলে না দিবে। তো রসুন দুটো যখন সিদ্ধ হবে তখন উঠিয়ে রাখবো, নাহলে গলে যাবে মাংস তো। এখন এই জন্য রসুন দুটো দিবে। আপনার এটা আমি চিকেনেও দেই,
তো চিকেনে দিলে তখন একসাথে নামানো যায়, গরুর মাংস দিলে এটা উঠায় রাখতে হয়, নাহলে একদম গলে যায়। যখন সিদ্ধ হয়ে যাবে তখন মনে করো যে উঠায় রাখবেন, তখন আবার ভাজনা দিয়ে নামানোর সময় দিয়ে দিব। এই যে এখন হচ্ছে ঢাকনাটা উঠালাম, উঠানোর পরে এখন এই যে রসুন দিছিলাম আস্ত, সেই রসুন দুটো সিদ্ধ হয়ে গেছে, এখন উঠায় রাখলাম। মানে রসুনগুলো সেদ্ধ হওয়ার পরপরই এটা উঠায় রাখতে হবে, এটা গলে যাবে। হ্যাঁ গলে যাবে। তখন এটাকে হচ্ছে এখন কষানো প্রায় শেষের দিকে। এখন ঝোল যতটুকু, হ্যাঁ ঝোল যতটুকু দেবো, ঝোল বলক আসলে আমি ভাজনা দিয়ে দেবো প্রায় কষানো শেষের দিকে। এই তো এখন আমি ঢাকনা উঠানোর পরে এখন পানি দিব। এটাকে ঝোলের পানি? হ্যাঁ এটা হলো ঝোলের পানি। এখন আমার স্পেশাল মানে ভাজনাটা দিব, এটা হচ্ছে সেলিনা, এই রেসিপিটা তোমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন। আচ্ছা এই যে আমি 2 কেজির জন্য যে এতটুকু দিলাম, এখানে কোয়ার্টার কাপের মতো আছে। আচ্ছা আমার এখন মানে শেষ হয়ে গেছে, এখন আমি রসুন দুটো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা মানে একটু ওরা বললো যে রাখবে, আমি আর একটু ঘন রাখতাম অবশ্য, বাচ্চারা বললো না একটু ঝোল থাক, বুঝছো? কারণ সবাই ঝোল খায় যে। সবাই ঝোল খায়, তো এই জন্য রসুন দুটো এখন দিয়ে দিই এর মধ্যে। মানে এই রসুনটা দিচ্ছি, এই রসুন আস্ত রসুনটা আমার আব্বা পছন্দ করতো গরু মাংসের ভিতরে, এটা শিমুল ওটা শিখছে, এখন বলে কি আম্মা দাও, হ্যাঁ শিমুল বলে কি আম্মা দিয়ে দাও, তাই এই জন্য আজকে দিলাম আর কি। বাচ্চারা আমার এই রান্নাটা তোমরা একটু দেখবে, খুব সিম্পল রান্না, আশা করি সবাই ভালো লাগবে। সেলিনা আমার রান্না শেষ, আমি চুল অফ করে দিব। হ্যাঁ 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 আমি আন্টি মাংসটা বাইরে ফেললাম, আর যে পোলাও রান্না করছি ওটা দিয়ে আমরা এখন খাবো, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ব্যাস হ্যাঁ হয়ে গেল, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেল আমাদের অনেক সুন্দর হয়েছে কিন্তু গরুর মাংস রান্না। এখন খেয়ে দেখো কেমন হয়েছে, এখন আমি আমার মতো করে রান্না করছি, দেখো মজা লাগে কিনা তোমাদের কাছে। আচ্ছা এই যে রান্নাটা, এই রান্নাটা সম্পর্কে আমি একটু বলতে চাই যে রান্নাটা তো আসলে গরুর মাংস রান্না করলে গরুর মাংসের মতোই দেখা যাবে, বাট গরুর মাংস রান্নার ডিফারেন্সটা আপনারা কিভাবে বুঝতে পারবেন? স্মেলটাতে, রাইট? তো যে কোনো ডিফারেন্ট কারো রান্না কিন্তু তার সেই গরুর মাংসের রান্নার যে স্মেলটা সেটাতেই বোঝা যায় যে এটা রান্নাটা কতখানি ভালো এবং মজার হয়েছে। এটা যখন একদম শুরুতে যখন আন্টি শুরু করলো তখনই কিন্তু বুঝে ফেলছি যে এটা একটা ওয়ান অফ দ্য মানে ইজিয়েস্ট এবং মজার একটা রেসিপি হবে। আমি দেখলাম আন্টি খালি কি জানি এরকম নাড়াই চাড়াই দিয়ে পানি দিয়ে বলে যে শেষ হয়ে যাবে, 1 ঘন্টা ওয়েট করি মাংসটা হয়ে যাবে। তো এটা খুবই ইজি একটা রান্না, একদম সহজ একটা রান্না। এরকম একটা সহজ রেসিপি আমার চ্যানেলে আমার দর্শকদের সাথে শেয়ার করার জন্য আন্টিকে অসংখ্য ধন্যবাদ। আন্টি এই যে সহজ রেসিপিটা আপনি শেয়ার করেছেন, এই সহজ রেসিপিটা আপনার অনেকেই কিন্তু উপকার হবে, আর আমরা সহজ রেসিপি সবাই পছন্দ করি, বিকজ রান্না তো সহজই হওয়া উচিত সবার জন্য, রাইট? তাই না? একদম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের পর্বটি দেখার জন্য। হোপফুলি আপনাদের ভালো লেগেছে এবং চড়ুইভাতির অন্যান্য যে এপিসোডগুলো সেগুলো নিশ্চয়ই আপনারা এনজয় করেছেন, শিখেছেন নতুন কোনো রেসিপি এবং জেনেছেন অনেক অনেক টিপস। নেক্সট টাইম আপনারা যদি এই রেসিপি থেকে অনেক কিছু শিখেন এবং আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদের লাইফ ইজি হয়ে যায়, তাহলে কি করবেন? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ভিডিওতে, শেয়ার করবেন এবং আপনার পছন্দের যে রেসিপিটা, যে পর্বটা ভালো লেগেছে সেইখানে কমেন্টে অবশ্যই জানাবেন। আন্টি কিন্তু সব কমেন্ট পড়ে, আমি সব কমেন্টে পড়ি। হ্যাঁ, আর আন্টি এসে কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দিবে, ইনশাআল্লাহ ডেফিনেটলি উত্তর দিবে। সো মেক শিওর আপনারা আন্টির এই রেসিপি যদি ট্রাই করেন জানাবেন যে কেমন হয়েছে। আন্টি জেনে ভালো লাগবে অ্যাটলিস্ট যে আপনারা সেটার অ্যাপ্রিসিয়েশনটা পোস্ট করেছেন। এখন চলেই তো যাব, স্পেশাল এপিসোড মানে স্পেশাল মানুষের কাছে কিছু কোয়েশ্চেন তো থাকতেই পারে। আপনার ব্লগ দিচ্ছেন একদম ঝট করেই সেটার অনেক ভিউ হচ্ছে, আপনি লাইভে আসতেছেন মানুষজন ঝাঁপাই করছে, আমি আপনার একজন দর্শক, আমি আপনার মানে আমি যখনই দেখি আপনি লাইভে শিমুলকে খাওয়াচ্ছেন, ভোর রাতে উঠে বাবা ভূত বাচ্চাদের ডাকাডাকি করতেছেন, এই জিনিসগুলো আমি খুব এনজয় করি এবং এই জিনিসগুলো এনজয় করি এই কারণে কারণ আমাকে এরকম বলার কেউ নাই। এটা কি আপনাকে কেউ শেখায় দেয়? কেউ শিখিয়ে দেয়, এটা আমার নিজের মনের থেকে যে কথাগুলো আসে আমি সেগুলাই বলি, সেগুলোই করি। ভূত বাচ্চাদের জন্য যখন লাইভে আসি ভূত বাচ্চাদের ডাকি, ভূত বাচ্চারা ওখানে আমাকে ভালোবাসে, কেউ শিখিয়ে দেয় না, আমি নিজেই বলি, মানে নিজের কাছ থেকে আসে এগুলা। তো ভূত বাচ্চারা অনেক ভালো,
আমাকে অনেক ভালোবাসে। আমি আরেকটা গুড বাচ্চার সাথে তার চ্যানেলে আসতে পারে আমি অনেক নিজেকে ধন্য মনে করতেছি। কি বলেন আন্টি, আপনি আসছেন, আমি নিজেকে ধন্য মনে করতেছি। কারণ এই যে এই আঞ্চলিক রেসিপিটা আমার পক্ষে এই মুহূর্তে সিরাজগঞ্জে যে এটা করা উচিত মানে হইতো না আর কি, এটা প্র্যাকটিক্যাল না। আপনি আসছেন, একে তো আপনার হাতের রান্না খাচ্ছি, আবার তার মধ্যে একটা স্পেশাল অথেন্টিক রেসিপি শেয়ার করেছেন, দর্শকরা এরকম একটা দামি একটা রেসিপি উপহার পেল। সো আমি কৃতজ্ঞ আপনার প্রতি। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনার সাথে দেখা হয়ে আমার কত ভালো লাগতেছে। আমার অনেক ভালো লাগছে না, আসলেই ভালো লাগছে, এটা সত্যি কথা, অনেক ভালো লাগছে। তোমাকে আমি অনেক পছন্দ করি। আন্টির জন্য আমার একটা গিফট আছে, গিফট বাস্কেট অ্যাকচুয়ালি আপনার জন্য আন্টি। এই সামান্য উপহার, এখানে একটা টি শার্ট আছে। এই টি শার্টটা হচ্ছে একটা চাইল্ড ফাউন্ডেশনের, তো সেখান থেকে পটু এই টি শার্ট, এই চাইল্ড অর্গানাইজেশনের নাম। এখানে 500 টাকার একটা গিফট ভাউচার। এটা হচ্ছে আপনি সিরাজগঞ্জ যাওয়ার আগেই খাইতে যাবেন। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আপনার দি উইন লাউঞ্জ। এটা আমাদের ওয়ান অফ দ্য স্পন্সর। এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনি, খুব নাইস ভিউ। অ্যান্ড আমার ইউএসবিডির পক্ষ থেকে মশলা এবং হ্যাঁ, তোমার এই ঘি আমি আগেও অনেক মানে আগে আমাকে দিছো, কিন্তু অনেক ভালো, তোমার ঘিটা অনেক ভালো, সত্যি ভালো। এবং আমি তখন ফেসবুক মানে ইউটিউবে আসিনি, মানে ব্লগিং এ আসিনি, কিন্তু হচ্ছে ব্লগে আসার পরে তো অনেকেই গিফট পাঠায়। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে আগেই দিছো। আমি তখন পোস্ট দিছিলাম, এখন এই জন্য দিয়েছি, এখনো দিয়ে দিন, পোস্ট দিয়ে দেবো। আর এরকম একটা এই অ্যাপ্রন, যেটা অনেক ধন্যবাদ, অনেক ধরে এই অ্যাপ্রনে আমার খুব দরকার, বুঝছো? আমি বলছিলাম যে কিনে দিতে। আপনি যেগুলো যেগুলো শিমুলরে বলছেন দেয় নাই, সেগুলো আমি আপনারা দিয়ে গেলাম, ঠিক আছে? আপনার এই যে সুন্দর জামা কাপড়, এগুলো একটা সুন্দর থাকতে হবে না, মশলা টসলা ছিটে না, নষ্ট হয়ে যায়। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে, এটা এখন খুলেন না, এটা পরে খুলেন, এটা সবার বাস্কেটে ছিল। বাস্কেটটা একটু বড় হয়ে গেছে গিফটস এর তুলনায়। অনেক সুন্দর হয়েছে, তোমাকে অনেক গিফট পেয়ে আমি আসলে আনন্দিত, খুবই ভালো লাগতেছে। সুন্দর গিফট পেলাম, সুন্দর মানুষের সাথে আবার দেখা হইলো, কথা হইলো। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক অনেক। এবং আপনাদের সবাইকে, আমরা তো আমাদের গল্প তো শেষ হবে না, চলতেই থাকবে। তো আপনাদের সবাইকে নেক্সট কোনো এক সিরিজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সবার জন্য দোয়া করবেন। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এইটুকু পর্যন্ত সবাই অপেক্ষা করো। হ্যাঁ। আমার কি সৌভাগ্য না, সিরাজগঞ্জ না যেয়ে আন্টির মাংস রান্না খাইছে না। আমি বললাম কি, মানে শোনো, ভাজলা দিব, আসো আগে। ভাজনা জিনিসটা কি আসলে বলবেন না। আপনি রান্না তো সহজই হওয়া উচিত আন্টি। আন্টি আচ্ছা, এটা সমস্যা না, লাইভ নেব তো দিদি। আন্টি হ্যাঁ, বলেন এখন আমি আমার স্পেশাল মশলাটা দিব। আমি এখন স্পেশাল মশলা আন্টি ওভারলোড হয়ে যায়। আরে দাঁড়ান, হ্যাঁ এই তো না, এখানে বলবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন আমি আমার স্পেশাল মশলাটা দিব। এই মশলাটা সেলিনা লিখে দিবে কেমনে বানাইতে হয় ডেসক্রিপশন বক্সে। কি বাচ্চা, ভাইয়া বিশ্বাস করবেন, আমি আর আমার ভাই আসছে। আমি তো সারাদিন কাজ করে টায়ার্ড, আমার ভাইও রেস্ট নেয়। রাত দেখতে শুনে 12টার সময় এই চল লাইভ হবো। দর্শক এসে কি বলে জানেন, আন্টিকে এবার ঘুমাইতে দেন। বলে কি বলেন ভাই, আন্টি আমাদের ঘুমাইতে দেয় না। তোমার বাস্কেট নিয়ে লাইভ হয়ে যাবে না, কন্টেন্ট দিয়ে দিলাম। আমার কাজ সোজা, সিম্পল, বুঝছো?